রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর থেকেই তৃণমূলে ভাঙন একেবারে অব্যাহত। 60 জনের বেশি তৃণমূল বিধায়ক কালীঘাটে মমতা ব্যানার্জির থেকে সরে গিয়ে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং এন্টালের বিধায়ক সন্দীপন সাহাদের শিবিরের নাম লিখিয়েছেন। সেই সংখ্যাটা প্রায় 70-এ পৌঁছে গিয়েছে বলে দাবি করছেন ঋতব্রতরা। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহারা। এবং সংখ্যাধিক্য থাকায় ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। এমনকি অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের মতো মমতা ব্যানার্জির যে সমস্ত আস্থাভাজন শীর্ষ নেতৃত্ব, তারাও কিন্তু শেষ পর্যন্ত এই ঋতব্রত ব্যানার্জির শিবিরে নাম লিখিয়েছেন। এ নিয়ে এবারে সরব হয়েছেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, এটা দলের শুদ্ধিকরণ হয়েছে, যেটা আমরা 15 বছরে দলের ভিতরে থেকে করতে পারলাম না। শুভেন্দু অধিকারী 1 মাসে একদম সাফ করে দিয়েছেন। তিনি বলেন, কর্মীদের বলবো কেউ কোথাও যাবেন না, এটা মমতা ব্যানার্জি আর কর্মীদের দল। কারো এতটা অসহায় অবস্থা হয়নি যে তারা ঋতব্রত ব্যানার্জির কংগ্রেস, ববি হাকিম কংগ্রেস আর অরূপ বিশ্বাস কংগ্রেস করবে। যারা দলের প্রকৃত কর্মী তারা মমতা ব্যানার্জির কংগ্রেসই করবে। তিনি বলেন, প্রত্যেক জেলায় কর্মীদেরকে বলছি, আপনারা কেউ ভয় পাবেন না। মমতা ব্যানার্জি আছে, আমরা আছি, আমরা রাস্তায় নামবো। মহুয়া মৈত্র আরো বলেছেন, এরা যা ক্ষমতা অর্জন করেছে, এদের এতটা চর্বি জমে গিয়েছে যে ক্ষমতা ছাড়া এরা একেবারে বাইরেটা অন্ধকার দেখছে। একবার শোনাবো আপনাদের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য। বললাম, এটা দলের শুদ্ধিকরণ হয়েছে। যে কাজ মমতা ব্যানার্জি আমরা লাস্ট 15 বছরে দলের ভেতরে করতে পারলাম না, শুভেন্দু অধিকারী 1 মাসে একদম সাফ করে দিল। আর কর্মীদের বলবো, এই সাফ দল এটা মমতা ব্যানার্জি আর কর্মীদের দল। কেউ কোথাও যাবেন না। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মী কারো এত অসহায় অবস্থা হয়নি যে তারা ঋতব্রত কংগ্রেস করবে বা ববি হাকিম কংগ্রেস করবে বা অরূপ বিশ্বাস কংগ্রেস করবে। আমার দৃঢ় বিশ্বাস, নদিয়া জেলার যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস আছে তারা কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসই করবে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আমরা ঠেকে শিখলাম, আর কিছু বলার নেই। থেকে শিখলাম। তখন রাজ্যসভা থেকে ওকে এক্সপেল করা হয়েছিল, আমাদের বোধহয় রাজ্যসভায় কম ছিল, ভেবেছিলাম বোধহয় না শিক্ষিত ইয়াং ছেলে হয়তো, তাই জন্য আমি আমার তো সেই পজিশন নেই যে আমি ডিসাইড করবো কে নেবে। কিন্তু ইন হাইন্ডসাইট কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আমরা ঠেকে শিখলাম, আর কিছু বলার নেই। কিন্তু আমার এটাই আশ্চর্য লাগছে যে এরা কি কি লেভেল যারা আমাদের গেছে, মানে এতটুকু স্ট্যান্ডার্ড তো রাখেন। এতদিন তৃণমূল করেছেন, এতদিন মমতা ব্যানার্জির সাথে কাজ করেছেন, তারা আজকে আপনারা এই ঋতব্রতর নেতৃত্বে চলে গিয়ে সেই পোডিয়ামে দাঁড়িয়ে বলছেন যে 70টা কাউন্সিলর আর 60 জন বিধায়ক কি করবে। হাস্যকর কি। আমি আবারও বলছি প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা জেলায় কর্মীদের বলছি, আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। মমতা ব্যানার্জি আছে, আমরা আছি, আমরা রাস্তায় নামবো। কতদিন পুলিশ ঢোকাবে? এসপি আমার তো এসপি ফোনই তোলে না। আমি তো ফোনও করি না এখন, এসপি ফোনই তোলে না। মুরুটিয়াতে কোথাও আমাদের তৃণমূলের লোক বসছে, মুরুটিয়ার ওসি সেটা মেরে বন্ধ করে দিচ্ছে। মোশাররফ হোসেনের বাইরে এসপি গিয়ে ঘেরাও করে বলেছে মাইনরিটি থেকে তোমাকে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় হাই ওসি নয় এসডিপিও নয় এসপি কে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আমি আমাদের কর্মীদের বলছি, একটু শান্ত থাকেন। এটা 6 মাস 5 মাস চলে, তারপরে চলতে পারে না। যারা মমতা ব্যানার্জির অন্যতম বিশ্বস্ত সৈনিক ছিলেন, হ্যাঁ, সেই অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, এদের যে হট করে যে গোলবদল দেখছেন, আপনি কি অবাক হয়েছেন? না, আমি অবাক হইনি, আমি একেবারেই অবাক হইনি। আমি অ্যাটলিস্ট পার্সোনালি একেবারেই অবাক হইনি। আমি তো বললাম যে যখন লোকে যায় তখন দুটো কারণে যায়, এক হচ্ছে ভয় আর এক হচ্ছে লোভ। না মেসি কাণ্ডে না, তা আপনার কি মনে হয় শুধু তার মেসি কাণ্ডের আগে কত কাণ্ড? আমার নিজের লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে আমি কলকাতায় একটাই মিটিং করেছিলাম কলকাতায়। আমি নদিয়া থেকে এসে সেটা অরূপ বাবুর জন্য আমি একদিনে 3টে মিটিং করেছিলাম। তার জন্য আমি ভোট চেয়েছি টালিগঞ্জ লোকের কাছে। আমি তাই জন্য আমি লজ্জিত, আমি নিজে ব্যক্তিগতভাবে লজ্জিত। এরা যারা মমতা ব্যানার্জির থেকে ম্যাক্সিমাম নিয়েছে, ম্যাক্সিমাম। আমার আগে দুটো কানের দুল ছিল, আজও গলা তখনও চেন ছিল না, এখনো চেন নেই। আমি বাস্তব কথা বলছি, আমাদের কিচ্ছু চেঞ্জ হয়নি।
আমার তখনও পুলিশ গার্ড ছিল না, আজকেও আমার পুলিশ গার্ড ছিল না। এরা যা ক্ষমতা এনজয় করেছে কেউ এনজয় করেনি, তাই জন্য কি হয়েছে, ওই চর্বিটা হয়ে গেছে, এখন ক্ষমতা বিনা অন্ধকার দেখছে। আমার ছোটবেলায় আমার বাবা বলতো এসিতে শুয়ো না দুপুরে, বাচ্চাদের আমাদের ছোটবেলায় এসি বিনা শোয়া অভ্যেস করো, যে তোমাদের কোনোদিন এসি থাকলে ভালো, না থাকলে ভালো। এদের কি হচ্ছে, এদের এসিতে শোয়া এমন অভ্যেস হয়ে গেছে যেটা এখন ছাদে আর শুতে পারছে। তবে একই জিনিস, অরূপ একই জিনিস, একই জিনিস। নিউয়ালিপুরে কি মাফিয়া আরম্ভ করেছিল, মানে লোকের বাড়িতে ভেতরে কাজ হলো, তার ভাইয়ের বউ সেখানে চলে আসতো। এখন প্রথমবার বিধায়ক হয়েছেন আর বিধানসভার প্রথম ভাষণে একেবারে নজর কেড়েছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষণের শেষ দিকে সভাকক্ষ ত্যাগ করেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়করা। বিদ্রোহী দলনেতা ঋতব্রত ব্যানার্জি, জাভেদ খান, সন্দীপন সাহারা যখন বেরিয়ে যাওয়ার পর নিজের বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, তখন কিছু বলতে চান তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সেই সময় রাজনৈতিক সৌজন্য দেখান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বলুন বলুন। এরপর কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ করছেন তার সবকটিকেই সমর্থন করছে, কিন্তু যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে এখন বাঁচার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকেও বাঁচতে দেবেন না। এরপরে বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, মহিলা ঘটিত মামলা রয়েছে তার বিরুদ্ধে। একবার আপনাদের শোনায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য। চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা অ্যাকশন। এরপর শুভেন্দু অধিকারী বলেন, মাত্র 1.5 মাসে 28-এর মধ্যে 20 জন সাংসদ নেই, 80 জন বিধায়কের মধ্যে 62 জন নেই। সংখ্যাটা একটু বেশি হতে পারে, তবে আপনাদের এই অবস্থার জন্য আমরা দায়ী নই, আপনারাই দায়ী। মাননীয় বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহারা অভিযোগ করেছিল পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, চুরির কোনো তথ্য আপনারা দিতে চান, তাহলে লিখিত আকারে সেটা জমা দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে। শোনা এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। মাত্র 1.5 মাসে 28-এর মধ্যে 20 এমপি নাই, 80-র মধ্যে 62 এমএলএ নাই, আরো কম হবে। আপনাদের এই দৈন্য দশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী। আপনাকে আমি বলবো, মাননীয় ঋতব্রত ব্যানার্জি, মাননীয় সন্দীপন শাহ অভিযোগ করেছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা, যদি কোনো তথ্য থেকে থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।